আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের আজকে পার্ট 13 এ সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন। ওকে বন্ধুরা, আমরা গত পর্বে আমাদের আহ, আমরা থিমটা চেঞ্জ করে দিই, আমাদের থিমটা অ্যাক্টিভ করে দেই। ওকে, গত পর্বে আমরা আমাদের এই মেনুটু ডাইনামিক করছি, কিন্তু আমাদের জাস্ট আজকে আমরা আরও একটু অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেইটা হচ্ছে ডাইনামিক উইজেট রেজিস্ট্রেশনের বিষয়টা। যেমন আমাদের এখানে কিন্তু থিমে কোনো উইজেটের অপশন নেই, এবং আমাদের যে লেফট সাইড বার এটা আসলে এরকম স্ট্যাটিক থাকা উচিত না। মানে আমি এগুলো সবগুলো আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা উইজেট অ্যাড করে দেবো এবং সেখান থেকে চলে আসবে। এভাবে স্ট্যাটিক থাকবে কেন? এবং আমাদের ফুটারে যে তিনটা ভাগ আছে, তিন ভাগে বিভক্ত আছে, তিনটা আমরা উইজেট রেজিস্ট্রেশন করে দেবো, তাহলে আমাদের চলে আসবে। এভাবে আমরা উইজেট দিয়ে আমরা এগুলো আনবো, কিন্তু এগুলো আমাদের স্ট্যাটিকভাবে চলে আসছে। তো আমরা উইজেট রেজিস্ট্রেশন করতে হলে তো আমাদের এখানে অ্যাপিয়ারেন্সে থেকে উইজেট অ্যাড করতে হয়, কিন্তু আমাদের থিমে কোনো উইজেট দেয়া নাই, বাই ডিফল্ট কোনো উইজেট দেয়া নাই। তাহলে আমাদের উইজেট রেজিস্ট্রেশন করতে হবে। আমরা জানি উইজেট যদি ওয়ার্ডপ্রেসে কোনো ডিফল্ট অপশন দেয়া না থাকে, ওয়ার্ডপ্রেসে সেই অপশন আনার জন্য আমাদেরকে ফাংশন লিখতে হয়। তো এইটা হচ্ছে আমাদের ফাংশন ডট পিএসপি পেজ। এইটাতে আমরা একটা ফাংশন লিখবো, ফাংশন লিখে আমরা ডাইনামিক্যালি উইজেট রেজিস্ট্রেশন করব, সাইড বার তৈরি করব। দেখি আমরা একটা দেখি, অ্যাড নিউ ডাব্লিউআই অ্যাড নিউ এসআইডি বিআর সাইড বার। ওকে, আমরা সাইড বারের জন্য রেজিস্ট্রেশন করব, তো আমাদের একটা ফাংশন লিখতে হবে অবশ্যই। ফাংশনটার নাম দিলাম আমরা UNCTION ফাংশন। ফাংশন দিলাম হলো RIGST রাইট SID বিআর রাইট সাইড বার। এই হচ্ছে আমাদের ফাংশন। ওকে, ফাংশন শেষ করলাম। আমরা জানি যে কোনো ফাংশন ব্যবহার করলেই অবশ্যই তাকে অ্যাড অ্যাকশন করে দিতে হবে, বুঝাই দিতে হবে যে অ্যাড অ্যাকশন দ্বারা বোঝায় যে এই ফাংশনটি কার্যকর করার জন্য অ্যাড অ্যাকশন। এবং এখানে যা দেব এই এই যে আমাদের দ্বিতীয় আর্গুমেন্ট আছে এইটা দিয়ে দিতে হবে। এবং যেহেতু আমরা এটাতে উইজেট ব্যবহার করছি, তাহলে আমরা ব্যবহার করতে হবে WIDGETS উইজেটস আন্ডারস্কোর ইনিট, উইজেট ইনিট। তো আমরা ফাংশনটাকে অ্যাড অ্যাকশন করে অ্যাড করলাম। তো এখন আমরা ফাংশন যেটা ব্যবহার করব, এটা একটা ফাংশন হয়ে গেছে। এর মাঝে এই যে আমাদের ফাংশনটি আছে, ফাংশনটি এই যে ফাংশন আছে এর মাঝে আমাদেরকে কিছু কোড ব্যবহার করতে হবে। তো আমরা দেখি এখানে আমরা একটা জাস্ট একটা এখানে আমরা একটা ফাংশন ব্যবহার করব। এই ফাংশনটির নেম এই যে রাইট সাইড বারটা ব্যবহার করলাম, এইটা রাইট সাইড বারটা আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা যদি একাধিক সাইড বার থাকে, আমরা একাধিক ফাংশন এড করে আমাদের বিভিন্ন নাম দেব। এর মাঝে আমরা রেজিস্ট্রেশন করব সাইড বার, সেই জন্য ব্যবহার করতে হবে REGIST রেজিস্টার সাইড বার SIDEBAR রেজিস্টার সাইড বার। এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। আমরা কমা দিয়ে সেমিকোলন শেষ করলাম। এই রেজিস্টার সাইড বারের মাঝেই আমরা কিছু প্যারামিটার দেবো, এর আর্গুমেন্ট হিসেবে একটা অ্যারে দেবো। এইটা আমি অ্যারে দ্বারা নির্দিষ্ট করে দেবো এটা সাইজ বার কী হবে, বিফোর উইজেট আফটার উইজেট কী হবে, এগুলো আমরা নির্দিষ্ট করে দেবো। GISTR রেজিস্টার SIDBR। তো অবশ্যই বানানগুলো ঠিক রাখতে হবে, সেই জন্য আপনাদের সমস্যা হলে আপনারা কপি পেস্ট করবেন। এটা বলার অ্যারাই ব্যবহার করলাম, একটা অ্যারাই। এই তো এই জায়গায় আমরা অ্যারের এলিমেন্টগুলো দিয়ে দেবো। সর্বপ্রথম এলিমেন্টটা হচ্ছে আমাদের নেম। তো আমরা অ্যারের স্ট্রাকচারটা করে দিই। ওকে, এটা আমরা কপি করে দিই, যেহেতু আমাদের একাধিক কন্ট্রোল ডি চেপে দিই, মানে একাধিক হয়ে গেল। আমাদের প্রয়োজন পড়বে মোটামুটি 5টার মতো হয়ে যাবে, তো এইটা উঠে দিই। তো এখানে আমরা সর্বপ্রথম নেম দেই। নেম আমাদের যে উইজেটটা রেজিস্ট্রেশন করবো ওয়ার্ডপ্রেস কি নামে থাকবে, আমরা রাইট সাইড বার দিলাম RIGST রাইট SIDBR রাইট সাইড বার। ওকে, তারপর আমাদেরকে একটা আইডি ব্যবহার করতে হবে, যে আমরা যখন এই উইজেটটাকে ব্যবহার করব, বিভিন্নখানে ব্যবহার করব, তখন আমাদের কি নামে চিনবে এটাকে, সেই জন্য একটা আইডি দেওয়া লাগবে। রাইট SIDD রাইট সাইড বার। ওকে, রাইট সাইড বার দিলাম, রাইট সাইড বার দিয়ে আইডি নামে চিনবো। অ্যান্ড আমাদের বিফোর উইজেট BEFORE বিফোর WIDGET বিফোর উইজেট
বিফোর উইজেট মানে আমরা যতগুলো উইজেট অ্যাড করবো, যেমন আমরা একাধিকে, যেমন আমরা এই পেজটাতে দেখি এখানে একাধিক উইজেট আছে। তো আমরা একটা উইজেট থেকে আর একটা উইজেটকে পার্থক্য করার জন্য আমরা বিফোর উইজেটের আগে কিছু এখানে ফাংশনালিটি মানে ক্লাস দিতে পারি, যেগুলো আমরা যেগুলোতে কাজ করব। তো আমরা দিয়ে দিই ডিভ ক্লাস, এখানে ক্লাসের একটা নাম দিয়ে দিই, আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা এনজিএলই সিঙ্গেল WIDGET সিঙ্গেল উইজেট দিলাম এবং ডিভ ক্লাস সিঙ্গেল উইজেট। তাহলে আমরা প্রত্যেকটা উইজেটের শুরুতে এই ক্লাসটা শেষ হবে এবং আফটার উইজেট FTER আফটার WIDGET আফটার উইজেট মানে কি উইজেটের শেষে আমাদের কি অ্যাড হবে সেইটা, যেহেতু আমরা ডিভ শুরু করছি ওই ডিভটাকে DIVটাকে আমাদের এখানে ক্লোজ করে দিতে হবে। অ্যান্ড আমাদের আরেকটা আছে, সেইটা হচ্ছে BFOR বিফোর টাইটেল TITLE বিফোর টাইটেল। বিফোর টাইটেলে কি হবে, বিফোর টাইটেলে আমরা জাস্ট একটা H1 ব্যবহার করি। H1 আমরা ক্লাস ব্যবহার করছিলাম, ক্লাস সম্ভবত আমরা ক্লাস কি ব্যবহার করছি একটু দেখে নেই। সেটা হচ্ছে আমাদের এখান থেকে মামুন কন্টেন্ট থিম চেনা জানা, ওখানে আমাদের সাইড বার এটাতে ব্যবহার করি। আমরা হেডলাইন ব্যবহার করছি প্রত্যেকটা, দেখেন আমরা প্রত্যেকটা যে আলাদা আলাদাভাবে সেক্টরে ভাগ করে নিয়েছিলাম, যেমন ক্যাটাগরি, এটাতে আমরা হেডলাইনের জন্য হেডলাইন। তো আমরা এইটাই ক্লাসেই ব্যবহার করি, তাহলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে। তো আমাদের আরেকটি নেওয়া লাগবে, আমরা কন্ট্রোল ডি দিই, এইখানে কমা দিতে হবে এবং আমরা লক্ষ্য রাখতে হবে সর্বশেষ যেটা আছে এটাতে কোনো কমা হবে না, উপরেগুলোতে কমা হবে। যারা PHP বোঝেন তাদের কোনো সমস্যাই হবে না এটা। তো এইটা বিপদ আফটার টাইটেল হবে কি আমাদের যে H1 ক্লোজটি শুরু ট্যাগটি শুরু করছে এইটা শেষ করে দেবো। জাস্ট এই হয়ে গেল আমাদের উইজেট রেজিস্ট্রেশন। তো আমরা উইজেটটা রেজিস্ট্রেশন করলাম, দেখি আমাদের যদি সবগুলো ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে আমাদের এখানে অবশ্যই উইজেট অপশনটি চলে আসবে। তো আমরা রিলোড দিয়ে দেখি আসে কিনা। ওকে, চলে যাচ্ছে উইজেট, আমরা উইজেটে ক্লিক করি। তো আমাদের রাইট সাইড বার নামে একটা উইজেট তৈরি হয়ে গেছে। তো এই রাইট সাইড বারটা সে কোথায় পেলো, নামটা সে পেয়েছে যে আমরা এই যে রাইট সাইড বার দিলাম, এই রাইট সাইড বার যে নামটি দিয়েছি এই নামটি ওখানে শো করবে। আমরা যদি এখানে রাইট দেই, যে শুধু যদি ব্যবহার করি সাইড বার, আমরা রাইট দিলাম না, যদি আমরা যে নাম দেব সেই নামেই শো করবে ওখানে। যেমন আমরা এখানে রিলোড দেই, ওকে দেখুন শুধু সাইড বার হয়ে গেছে। তো আমরা এই নামটা দেবো ওইখানে আমাদের শো করার জন্য, এবং এই আইডিটা যেটা আছে এই আইডিটা ব্যবহার করব যখন আমরা ডাইনামিক্যালি ওইটাকে ইউজ করব। দেখুন আমরা ব্যবহার করছি, এখানে আমাদের সাইড বার চলে আসছে। যদি আমি এখানে একটা কিছু দেই অ্যাড করি, আমরা ক্যাটাগরিজগুলো দেই। ওকে, এখন যদি আমরা রিলোড দিই কিন্তু কোথাও কোনো ইফেক্ট পড়ছে না, কারণ ওই উইজেটটা আমরা রেজিস্ট্রেশন করলাম, উইজেট অ্যাড করলাম, কিন্তু উইজেটটা আমাদের ভিউ করব কোথায় এইটা আসলে আমরা এখনো নির্দিষ্ট করে দেইনি। তো সেজন্য আমাদেরকে অবশ্যই নির্দিষ্ট করে দিতে হবে কোথায়, যেহেতু আমরা রাইট সাইড বারের জন্য কাজ করছি। তো রাইট সাইড বারে অ্যাড করে দেই। এই যে আমাদের কন্টেন্ট রাইট থেকে এই যে আমাদের যে কন্টেন্টগুলো ছিল এই সব কন্টেন্টগুলো আমরা ডিলিট করে দিই, কারণ এগুলো আমাদের প্রয়োজন হবে না, কারণ এগুলো আমরা ওয়ার্ডপ্রেস থেকে ডাইনামিক্যালি উইজেটের মাধ্যমে নিয়ে আসবো। তো রিলোড দিয়ে দেখি, ওকে সম্পূর্ণ চলে গেছে, ফাঁকা হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট আমাদের ডাইনামিক্যালি আমাদের ওয়ার্ডপ্রেস উইজেট নিয়ে আসি চলে। তো সেজন্য আমাদের PHP লিখতে হবে, জাস্ট কিছু সিম্পল PHP ডাইনামিক WIDGE ডাইনামিক SIDB ডাইনামিক সাইডবার ফাংশন একটা প্যারামিটার থাকবে। এই প্যারামিটারে আমরা নির্দিষ্ট করে দেবো আমাদের যে আইডিটা ব্যবহার করছি, জাস্ট সেই আইডিটা। তো ওই আইডিটা দিলেই অটোমেটিক ওই উইজেটটা আমাদের এইখানে শো করবে। আমরা দেখি এখানে আমরা আইডি দিয়েছি রাইট সাইড বার। ওকে, আমরা এটা কপি করে এখানে দেই। ওকে, তো হয়ে গেল আমাদের রাইট সাইড বারে অবশ্যই দেখানোর কথা, যদি সম্পূর্ণ ঠিক থাকে অবশ্যই দেখাবে। আমরা রিলোড দিয়ে দেখি এখানে আছে কিনা। ওকে, ফ্যাটাল এরর আনডিফাইন্ড ফাংশন ডাইনামিক সাইড বার, অবশ্যই নামে হয়তো বা কোথাও ভুল হয়ে গেছে, দেখি। ওকে, এখানে এর জায়গায় ওয়াই হবে, ঠিক আছে, ডাইনামিক বানানটা লিখতে ভুল হয়ে গেছে। এখন রিলোড দেই। ওকে, চলে যাচ্ছে, কিন্তু আমাদের সম্পূর্ণ চলে যাচ্ছে, কিন্তু দেখুন এখানে যে আনঅর্ডার লিস্ট লিঙ্ক এগুলো আসলে সুন্দরভাবে আসেনি, কারণ আমরা
এখানে দেখি এই জায়গায় আমরা বিফোর একটা সিঙ্গেল উইজেট ব্যবহার করছি। এই উইজেটটা আমরা কিন্তু সিএসএস লিখিনি, কারণ এই নামে আমাদের কোনো সিএসএস নাই। তো আমরা সিএসএস এটা ফাইলটা ওপেন করি, এইটাতে আমরা সিএসএস অ্যাড করি। জাস্ট এখানে এই যে ক্যাটাগরি এইখানে অ্যাড করি, যেমন আমাদের ক্যাটাগরি কিন্তু আর থাকছে না, কারণ ক্যাটাগরি কিন্তু আমাদের আর নাই, এগুলো আর দরকার নেই, প্রয়োজন নেই। তো আমরা এটা লেফট রাইট এটা উঠাই দিই, এই ক্যাটাগরিটাকে এইটাকে আমরা সিঙ্গেল উইজেট করে দিই। তারপর আমাদের যে লেটেস্ট পোস্ট এগুলোরও আসলে প্রয়োজন নাই, এগুলো আমাদের প্রয়োজন হবে না। যদি আমরা পরবর্তীতে সাজাইতে যাই সেক্ষেত্রে প্রয়োজন হবে পরবর্তীতে। তো আমরা দেখি, ওকে দেখুন হয়ে গেছে আমাদের সিঙ্গেল ক্যাটাগরিগুলো হয়ে গেছে। তো আমরা অন্য একটা উইজেট অ্যাড করি, পেজগুলো দেই। ওকে এখন রিলোড দেই। জাস্ট আমাদের যেহেতু পেজ একটাই আছে, এখানে আমরা পেজ একটাই আছে সেজন্য একটা পেজেই দেখাচ্ছে। তো এইভাবে আমরা উইজেট রেজিস্ট্রেশন করতে পারি। তো আমরা দেখি এখন যেহেতু আমাদের একটা উইজেট হয়ে গেল আমাদের রাইট সাইড বার, এবং আমাদের ফুটারে যে 3টা কন্টেন্ট আছে এগুলো আসলে এইভাবে আসা কথা না আমাদের, এগুলো আমরা ওয়ার্ডপ্রেস থেকে উইজেট অ্যাড করে আনবো। সেজন্য জাস্ট আমাদের এই যে আমরা উইজেটের ফাংশনটি এটাই কপি পেস্ট করি, আমরা নতুনভাবে না লিখে কপি পেস্ট করি। এটা তো হলো ফুটার 1, FOOTER ফুটার, আমরা ফুটার 1 দেই, যে কোনো নাম দিতে পারি। আমরা এটাতে FOOTER ফুটার 1, এই রাইট সাইড বাদে FOOTER ফুটার 1, যেগুলো নাম দেবো এগুলো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন এই ফাংশন নেমটা এবং অ্যাড অ্যাকশনে অবশ্যই ফাংশন নেম ঠিক থাকতে হবে, এবং আইডি এখানে যে আইডি ব্যবহার করবো আমরা যখন কল করব ব্যবহার করব ফুটারে, তখন সেইটা হতে হবে। দেখো আমাদের একটা রেজিস্ট্রেশন হয়ে গেল, যদি এগুলো ইউনিক থাকে তাহলে অবশ্যই চলে যাবে। যেহেতু ইউনিক আছে দেখি আমরা রিলোড দিয়ে আসছে কিনা ফুটার 1 নামে। এই দেখুন আমাদের ফুটার 1 নামে একটা চলে আসছে। তো এখানে একটা পেজটা দিয়ে দিই, কিন্তু এখানে কোথাও শো করবে না, কারণ আমরা ফুটারে কোনো এখন পর্যন্ত দেখাইনি। তো আমরা এখানে যাই, আমাদের ফুটার ডট পিএইচপি পেজটা কই, এই ফুটার ডট পিএইচপি এইটাতে আমাদের ফুটার 1 এইটার জায়গাটায় আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসের ফুটার 1টা দেবো। তো আমরা সাইড বার থেকে এখানে এটা কপি করে দেই ডাইনামিক। ওকে এটা আমাদের দাম ছিল ফুটার 1, FOOTER ফুটার 1। ওকে আমরা যদি রিলোড দেই, ওকে চলে আসছে। দেখুন আমাদের ফুটার 1-এর যে আমরা উইজেট রেজিস্ট্রেশন সেইটা কিন্তু এখানে চলে আসলো। এইভাবে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন করব। দেখি ফুটার 2 আছে, ফুটার 2-র মাঝের কন্টেন্টটুকু আমরা উঠাই দিই, এইটা এখানে আমরা পেস্ট করে দিই। ফুটার 3-র মাঝের কন্টেন্টটুকু উঠাই দিই, ওইটা দিয়ে এখানে দিলাম। মানে ফুটার 1টাই দিলাম সবখানে, দেখি প্রত্যেক জায়গাতেই আমাদের ফুটার একই উইজেট 3টে জায়গাতেই শো করছে। কিন্তু আমরা চাইলে এখানে চেঞ্জ করে দেবো, আমরা নতুন উইজেট নিতে পারি, একটা উইজেট বারবার না দেখে। যেমন ফুটার 1 আছে, এটাকে আমরা কপি করে আরেকটা তৈরি করি, ফুটার 2 তৈরি করি। এই যে আমাদের ফুটার 1-এর জায়গায় আমরা 2 দিলাম, এখানে ফুটার 2। ওকে আমরা এখানে যাই, ফুটারে যাই, এখানে আমরা ফুটার 1 ব্যবহার করছি, আমরা দ্বিতীয়টা ফুটার 2 দেই, তৃতীয়টা ফুটার 2 দেই। ওকে অ্যান্ড আর একটা রেজিস্ট্রেশন করে নিই আমরা ফুটার 3 নামে, যেহেতু আমাদের 3 ভাগে ভাগ আছে। ওকে তো এইভাবে আমরা একাধিক উইজেট ব্যবহার করতে, হয়তো বা এর আরও কোনো পদ্ধতি থাকতে পারে, সঠিক আমার জানা নেই, কারণ আমি আসলে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার না, আমি মূলত পিএইচপি ডেভেলপার। আমাদের যদি এইরকম বলেন যে এইরকম ওয়ার্ডপ্রেসের মতো এরকম একটা ওয়েবসাইট থাকবে, এই যেমন আমরা সাইটটা তৈরি করবো এটা সম্পূর্ণ পিএইচপি দিয়ে কন্ট্রোল হবে, সেগুলো হলে আমরা অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবো। ওয়ার্ডপ্রেস জাস্ট ব্যবহার করছি, ওয়ার্ডপ্রেস ভালো লাগে, অনেক সুন্দর, এইটুকু জাস্ট ব্যবহার করি। আর যেটুক জানছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তোবা ভুল থাকতে পারে, যারা ভালো ডেভেলপার আছেন তাদের কাছে হয়তোবা ভুল হতে পারে। তো যারা স্টার্টিং করছেন, শুরু করছেন, তাদের জন্য অনেকটাই সুবিধা হবে যদি একটু কাজে লাগতে পারে, সেজন্যই আসলে তৈরি করছি, জানি না কতটুকু কাজে লাগবে। তো আমাদের ওয়ার্ডপ্রেস 1 হয়ে গেল এবং 2 হয়ে গেছে, আমাদের 3 হয়ে গেছে এবং 2টা আসতেছে না, হয়তোবা এখানে ফাংশনে কত সমস্যা আছে। আমাদের ওয়ার্ডপ্রেস ফুটার 2, ওকে ফুটার 1 চলে যাচ্ছে, ফুটার 2, ফুটার 3। ওকে আমরা এই অ্যাড অ্যাকশন করতে ভুলে গেছি। দেখুন আমরা ফুটার 2কে কিন্তু অ্যাড অ্যাকশন করতে ভুলে গেছি, এখানে ফুটার 1 অ্যাকশন করছে, সেজন্য আমাদের ফুটার 2টা শো করছে না। তো আমরা এখন গিয়ে দেখি, এখন যদি রিলোড দেই তাহলে দেখবো আমাদের ফুটার 2 চলে যাচ্ছে। আমরা প্রত্যেকটাতেই দেখি,
প্রথম ফুটার ওয়ানে পেজ দিলাম, ফুটার টুতে এই সার্চ বক্সটা দিলাম, ফুটার থ্রিতে আমরা ক্যাটাগরিগুলো দিই, ক্যাটাগরিজ দিলাম এখানে ক্যাটাগরিজ। ওকে, আমরা যদি এখন রিলোড দেই, এখন দেখুন আমার ফুটার টুতে 3 জায়গায় 3টা চলে যাচ্ছে। এগুলো আমরা সিএসএস ব্যবহার করে আসলে সার্চ ফর্মটা এগুলো ঠিক করতে পারবো। যারা এইচটিএমএল জানলেই এগুলো করা সম্ভব হয়ে যাবে। দেখুন তো আমাদের এখানে চলে আসলো 3টা। আমরা উইজেট রেজিস্ট্রেশন করলাম। উইজেট রেজিস্ট্রেশনটা অনেকটাই গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ডপ্রেসের জন্য, কারণ ওয়ার্ডপ্রেসে অনেক অনেক উইজেট ব্যবহার করে আমরা সাইটগুলোকে সুন্দর আমরা কাস্টম উইজেট তৈরি করতে পারি। এগুলো যে উইজেটগুলো আছে এগুলো উইজেট ব্যবহার করে আমরা সুন্দর সাইট তৈরি করতে পারি। তো আমরা হয়ে গেল উইজেট রেজিস্ট্রেশন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।